বাঙালিদের ভ্রমণের জনপ্রিয় জায়গা হলো বেনারস। এই বেনারসে যেমন রয়েছে গঙ্গা আরতি, গঙ্গার ঘাট, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ ধাম, ঠিক তেমনি বেনারসে রয়েছে অনেক অজানা অদ্ভুত রহস্যময় জায়গা। তেমনই কিছু রহস্যময় জায়গার কথা আমি আজ আপনাদের বলবো। বেনারসে গেলে এবার থেকে এই জায়গাগুলো অবশ্যই একবার করে যাবেন। আজকে আমি বেনারসের এমন কয়েকটা মিস্টিরিয়াস প্লেসের নাম বলবো যেগুলো আপনারা বেনারসে গিয়ে না দেখলে মিস করবেন। এটা হলো এমন এক কুয়ো যে কুয়োর জল খেলে সব রোগ ঠিক হয়ে যায়। এটা হলো এমন এক শ্মশান যে শ্মশানে রোজ 100টা করে শবদেহ দাহ করা হয়। এটা হলো একটা কুয়ো যেটা বলে দেবে আপনার আয়ু আর কতদিন আছে। এমন একটা মন্দির যেটা প্রথম থেকেই হেলে রয়েছে। এটা হলো কালভৈরব মন্দিরের গেট। এই কালভৈরব মন্দিরের গেটের অপোজিটেই রয়েছে মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির। মন্দিরের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এই মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে রয়েছে অনেক ছোট ছোট মন্দির, যেমন মহাদেবের মন্দির, গণেশ মন্দির, হনুমান মন্দির। এটা হলো দক্ষেশ্বর মহাদেব মন্দির। এখানে রয়েছে লোমড়েশ্বর মহাদেব, গৌতমেশ্বর মহাদেব, কালেশ্বর মহাদেবের মন্দির। এটা হলো মৃত্যুঞ্জয় মহাদেবের মন্দির। অনেকে মনে করেন যে এখানে ভগবান ভোলেনাথ মৃত্যুঞ্জয় মহাদেবের রূপে বিরাজ করেন। এই মন্দির সকাল 4টে থেকে খোলে এবং বন্ধ হয় রাত 12টার সময়। অনেকে মনে করেন যে এইটা হলো ধন্বন্তরী কুয়া। আয়ুর্বেদের জনক ধন্বন্তরী এই কুয়োর মধ্যে তার সব জড়িবুটি ফেলে দিয়েছিলেন, তাই এই কুয়োর জল সব রোগের ওষুধ হিসেবে কাজ করে। এই কুয়োর জল খেলে সব রোগ ঠিক হয়ে যায়, তাই কেউ কেউ এই কুয়োর জল পান করে, আবার কেউ এই কুয়োর জল ওষুধ হিসেবে বাড়ি নিয়ে যায়। মৃত্যুঞ্জয় মন্দিরের প্রসাদ হিসেবেও এই কুয়োর জলই ব্যবহার করা হয়। এইখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে কিন্তু এই জল পান করছে। মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির দেখা হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদের নিয়ে যাব মণিকর্ণিকা ঘাটে। বেনারসে কিন্তু একটা ঘাট দিয়ে সব ঘাটগুলোতেই যাওয়া যায়। মণিকর্ণিকা ঘাট হলো বারাণসী শহরে অবস্থিত একটি শ্মশান ঘাট। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম উদ্ভূত হয়েছে। হিন্দুদের বিশ্বাস মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে। এই কারণে মণিকর্ণিকা ঘাটটি হিন্দুদের জন্য তীর্থস্থান হিসেবে পরিচিত। মণিকর্ণিকা ঘাটের পাশে কিন্তু শবদেহ দাহ করার জন্য কাঠের পাহাড় করা রয়েছে, আর এখানে রয়েছে একটা ওজন পাল্লা। এইখানে কাঠগুলো ওজন করিয়ে তারপর সেই ওজনের কাঠ দিয়ে শবদেহগুলো দাহ করা হয়। মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে কিন্তু কাশী বিশ্বনাথ করিডোর। এই কাশী বিশ্বনাথ করিডোর দিয়ে একমাত্র মন্দিরে পৌঁছে যাওয়া যায়।
এই মন্দিরটি হলো রত্নেশ্বর মহাদেব মন্দির। প্রায় 500 বছর আগে রাজা মানসিংহের মা রত্নাবাইয়ের জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি তৈরি করার পরে সেই ব্যক্তি গর্ব করেছিলেন যে তিনি তার মাতৃ ঋণ শোধ করেছেন। যেহেতু নিজে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তাই মায়ের অভিশাপের কারণে মন্দিরটি হেলতে শুরু করেছিল। এই কারণে এই মন্দিরটি মাতৃ ঋণ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটা হলো সিদ্ধেশ্বরী দেবী মন্দির ও চন্দ্রকূপ। বেনারসে মণিকর্ণিকা ঘাটের কাছেই রয়েছে এই মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এখানে লেখা রয়েছে। ইনি হলেন সিদ্ধেশ্বরী দেবী। আর এইটা হলো চন্দ্রকূপ। অনেকে মনে করেন যে এই কুয়োটা চন্দ্রদেব প্রতিষ্ঠা করেছিলেন। এই চন্দ্রকূপ মানুষের আয়ু বলে দিতে পারে। এই কুয়োর জলে যদি মানুষের ছায়া পড়ে তাহলে সেই মানুষের আয়ু অনেক দিন আছে, আর যদি কুয়োর জলে মানুষের ছায়া না পড়ে তাহলে তার 6 মাসের মধ্যে মৃত্যু হবে। কুয়োর জলে কিন্তু ছায়া দেখা যাচ্ছে। এই কুয়োটি যেহেতু চন্দ্রদেবতা সৃষ্টি করেছিলেন, তাই এই কুয়োর পবিত্র জলকে গঙ্গা নদীর চেয়েও প্রাচীন বলে মনে করা হয়। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য ভগবান চন্দ্রদেব এই কুয়োটি প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বাস করা হয় যে এই কূপের জল পান করলে একজন ব্যক্তি জ্ঞানের অভাব থেকে মুক্তি পেতে পারেন।